আবারও 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 হ্যাঁ, আমি এই লাইনটা দিয়েই শুরু করব, কেননা প্রমাণ সহ দেব। তো আবারও মেগাস্টার শাকিব খানের কাছে হেরে গেলেন ইন্ডিয়াস বিগেস্ট মেগাস্টার সলমান খান। এখন তোমাদের মনে হতে পারে যে দিদি এটা কিভাবে সম্ভব, তুমি এটা কেন বারবার বলছো? দেখো, আমি তো প্রমাণ ছাড়া ভিডিও করি না, আমি তো প্রমাণ দেবো তোমাদেরকে যে কিভাবে সলমানজি শাকিব ভাইয়ার কাছে একটুখানির জন্যও হেরে গেছেন। হ্যাঁ, এটা ঠিক। আর আমরা যারা বাঙালিরা আছি, আমরা এটাই আমাদের জন্য প্রাউড মোমেন্ট কি আমাদের বাংলা ভাষা কোথাও গিয়ে জিতে যাচ্ছে হিন্দির কাছে। দেখো, দুজনই দুজনের জায়গায় দুই দেশের মেগাস্টার, এটা নিয়ে কোনো ডাউট নেই, জাস্ট কোনো ডাউট নেই। কিন্তু যখন আমরা দেখতে পাই যে এই দুই দেশ বাদে, মানে সলমান খানের নিজের দেশ ইন্ডিয়া, মেগাস্টার শাকিব খানের নিজের দেশ বাংলাদেশ, কিন্তু আমি কথা বলবো এখন ইন্ডিয়া বা বাংলাদেশ নিয়ে নয়, একটা অন্য দেশ নিয়ে। একটা অন্য দেশে মেগাস্টার শাকিব খান এগিয়ে আছেন, সলমান খান একটু পিছিয়ে আছেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। থ্যাংক ইউ সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা যেভাবে সাপোর্ট করছো, যেভাবে আপডেটগুলো আমাদেরকে পাঠাচ্ছ এবং যেভাবে ভালোবাসা দিচ্ছ, চিরকৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তোমাদের এই ভালোবাসা বা এই সাপোর্ট ছাড়া সত্যি আমাদের এগিয়ে যাওয়া খুবই অসম্ভব। তাই এভাবেই সাপোর্টটা তোমরা রেখো, ভালোবাসাটা আমাদের প্রতি রেখো। আমি একটা স্ক্রিনশট অ্যাটাচ করছি, এটা তোমরা দেখতে পাচ্ছ। সৌদি আরবে ইউটিউবের ট্রেন্ডিং লিস্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা ভালোভাবে দেখো, 6-এ আছে দ্বিধা। আমি আবার রিপিট করি, নাম্বার 6-এ আছে দ্বিধা, আর নাম্বার 7-এ আছে সলমান খানের সিকান্দার। আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি এটা আমরা বলতে পারি না যে মেগাস্টার শাকিব খান জিতে গেছেন সলমান খানের কাছে আবারও? আমি এরকম একটা ভিডিও টিজারের দিন করেছিলাম, আমার মনে আছে। সিকান্দারের টিজার এবং বরবাদের টিজার তো একই দিনে এসেছিল, এবং আমরা দেখতে পেয়েছি যে ফেসবুকে যে রেজাল্টটা আমরা পেয়েছিলাম, সেখানে কিন্তু অবশ্যই প্রমাণ সহ আমি এটা বলেছিলাম যে সলমানজি কিন্তু তার ভিউজ বা তার লাইকস বা তার কমেন্টস শেয়ারের দিক থেকে কিন্তু শাকিব ভাইয়া এগিয়ে আছেন, ডেফিনেটলি এগিয়ে আছেন। তো সেটা নিয়েও কথা বলেছিলাম। আজকে সৌদি আরবের মতন একটা কান্ট্রিতে, যেখানে প্রচুর প্রচুর সলমান খানের ফ্যান্স আছে, মানে সলমান খানের ফ্যান্স তো পুরো গ্লোবাল, উনিও গ্লোবাল স্টার, এটা নিয়ে কোনো ডাউট নেই, উনিও গ্লোবাল স্টার। কিন্তু সেখানে আমাদের মেগাস্টার আমাদের বাংলা ভাষার সিনেমার একটি গান নিয়ে সলমান খানকে বিট করে ইউটিউবে ওপরে আছেন। এটাই তো কোথাও গিয়ে আমাদের জন্য প্রাউড মোমেন্ট, তাই নয় কি? আমি এখানে স্যালিউট জানাতে চাই সৌদি আরবে যে সকল প্রবাসী বাঙালিরা থাকেন, আপনাদের সকলকে স্যালিউট দিলাম যে আপনারা যেভাবে নিজেদের ভাষার সিনেমার একটা গানকে এইভাবে সাপোর্ট করে আজকে সৌদি আরবের মতন একটা কান্ট্রিতে বাংলা ভাষার একটা আলাদা রকমের জায়গা তৈরি করছেন আপনারা। আজকে দ্বিধা ট্রেন্ডিংয়ের দিক থেকে এগিয়ে থাকা মানে কিন্তু দিনের শেষে গিয়ে কথা হবে এই সিনেমাটা কোন ভাষার সিনেমা, হুইচ ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু আমরা বলবো এটা বাংলা ভাষার সিনেমা, তাই না? তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। মানে যারা যারা গ্লোবালি দ্বিধাকে এইভাবে ট্রেন্ডিং করছেন, এতবার করে ইউটিউবে গানটি দেখছেন, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলো আমাদের এবারে একদম জাস্ট এন্ড মোমেন্টটা চলে এসছে, বরবাদ আর অল্প কিছু দিনের মধ্যে রিলিজ। ওফ, আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না কখন দেখবো সিনেমাটা। আমি জানি তোমাদেরও একই অবস্থা। আর ইন্টারভিউটা আসছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ, প্রচণ্ড ব্লাস্টিং, আমি প্রমিস করছি তোমাদের, তোমরা অনেক কিছু জানতে পারবে না জানা কথা। তো ইন্টারভিউটাকেও মিস করো না, আমরা সন্ধেবেলার দিকে আপলোড দেবো আজকে ইন্টারভিউটা। ওকে, চলো টাটা।